ইউপিআই লেনদেনে চার্জ পাশ হলো নতুন বিল। নমস্কার বন্ধুরা, আমি সৌরভনাথ, নিউজ ইনসাইট বাংলায় আপনাকে স্বাগত। সংসদের বর্ষাকালীন অধিবেশন থেকে আসছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের থেকে চার্জ নেওয়ার বিষয়ে ব্যাংক এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত একটি বিল গত বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গিয়েছে। লোকসভায় পাশ কর ও অন্যান্য আইন বিল 2026। কর ও অন্যান্য আইন সংশোধন বিল 2026-এর মাধ্যমে সরকার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007-এর সংশোধন করেছে। দুপুর দুটোয় মুলতবি অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি পেশ করেন এবং কোনো আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে এটি পাশ হয়ে যায়। অন্যদিকে অযোধ্যার রাম মন্দিরে চুরি এবং যুব আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপের 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে অনুপস্থিতি নিয়ে বিরোধী সাংসদদের স্লোগান ও হট্টগোল অব্যাহত থাকে। ইউপিআই নিয়মে কি বদল এলো? আসলে এতদিন পর্যন্ত পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের 10A ধারা অনুযায়ী ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা আয়কর আইন 1961-র 269 এসইউ ধারার অধীনে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবহারের জন্য কারো কাছ থেকে কোনো চার্জ নিতে পারত না। এছাড়া 269 এসইউ ধারা অনুযায়ী 50 কোটি টাকার বেশি লেনদেন করা বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য রুপে ডেবিট কার্ড এবং ভীম ইউপিআই কিউআর কোডের মতো নির্দিষ্ট ইলেকট্রনিক মাধ্যমে পেমেন্ট নেওয়া বাধ্যতামূলক ছিল। বিলে স্পষ্টভাবে বলা হয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007-এর 10A ধারায় উল্লিখিত আয়কর আইন 1961-র 269 এসইউ ধারার অধীনে নির্দিষ্ট ইলেকট্রনিক পেমেন্ট মাধ্যমের জায়গায় অফিসিয়াল গ্যাজেটে এই আইন প্রকাশের তারিখ থেকে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দ্বারা নির্দেশিত এক বা একাধিক ইলেকট্রনিক পেমেন্ট মাধ্যম কথাটি প্রতিস্থাপিত করবে। সহজ কথায়, এই সংশোধনীর মাধ্যমে ইউপিআই পেমেন্ট মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানোর ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের উপর এতদিন যে আইনি নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। চার্জ বসানোর ক্ষমতা সরকারের হাতে। এই বিলটি পাশ হওয়ার ফলে সরকার এখন নিজেদের হাতে সেই ক্ষমতা নিয়ে এলো, যার মাধ্যমে তারা ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট পরিকাঠামো সংস্থাগুলোকে সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট পরিষেবার ওপর চার্জ নেওয়ার অনুমতি দিতে পারবে। উল্লেখ্য, বছরের পর বছর ধরে ইউপিআই লেনদেনের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় ব্যাংক এবং এই খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এমডিআর চালু করার দাবি জানিয়ে আসছিল। তবে এই বিষয়ে পিটিআই এর সাথে কথা বলার সময় ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, এই মুহূর্তে ডিজিটাল পেমেন্টে এমডিআর নিয়ে আলোচনা করা অপরিণত বা সময়ের আগে করার কথা। তবে তিনি এটাও উল্লেখ করেন যে পেমেন্টের মতো পাবলিক পরিকাঠামোতে বিনিয়োগ প্রয়োজন এবং তার খরচ কাউকে না কাউকে তো বহন করতেই হবে। দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদনে বড় ছাড়। শুধু ডিজিটাল পেমেন্ট নয়, এই কর ও অন্যান্য আইন সংশোধন বিল 2026-এর মাধ্যমে জারি করা সেই অধ্যাদেশটিকেও প্রতিস্থাপিত করা হয়েছে, যার অধীনে সরকারি সিকিউরিটিজে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের অর্জিত সুদের আয় এবং ক্যাপিটাল গেইনের ওপর কর ছাড় দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ফান্ড ম্যানেজাররা যাতে সহজেই ভারতে তাদের কাজ স্থানান্তর করতে পারেন তার জন্য কিছু শর্ত শিথিল করার কথা হয়েছে, যাতে তাদের বিশ্বব্যাপী উপার্জিত আয়ের উপর ভারতে কর না বসে। একই সাথে দেশীয় উৎপাদন ক্ষেত্রকে গতি দিতে যেসব বিদেশি সংস্থা ভারতে মোবাইল ফোন, ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট, সার্ভার এবং এগুলির মূল যন্ত্রাংশ তৈরির জন্য চুক্তিভিত্তিক প্রস্তুতকারক সংস্থার সাথে যুক্ত করবে, তাদের ক্ষেত্রে আয়কর ছাড়ের মেয়াদ 2040 থেকে 41 সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
ডিজিটাল ইন্ডিয়ার যুগে যেখানে প্রতিটি ছোট বড় কেনাকাটায় আমরা ইউপিআই ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি, সেখানে ব্যাংক ও পেমেন্ট অ্যাপগুলোর চার্জ বসানোর পথ সুগম হওয়া নিঃসন্দেহে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। সরকারের এই নতুন বিল পাশের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ইউপিআইতে চার্জ বসালে ডিজিটাল পেমেন্টের গতি কমে যাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। দেশ ও দুনিয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এবং গভীর বিশ্লেষণের সঠিক ও নিরপেক্ষ আপডেট পেতে এখনই আমাদের নিউজ ইনসাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং একটি লাইক অবশ্যই দিন। আমাদের উৎসাহিত করুন, পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী খবর আপনার হাতছাড়া না হয়ে যায়। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের খবরে। নমস্কার, জয় হিন্দ।